নরসিংদীতে সাংবাদিক তুহিন সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আর লায়ন সরকারের তথ্যচিত্রে বিস্তারিত। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সারা দেশের সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাংবাদিকরা নিরাপদ না হলে দেশও নিরাপদ নয়। বক্তারা আরও দাবি জানান, সরকার ও প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাতে না হয়। গত 3 দিন আগে একটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীরা তুহিনকে নির্মমভাবে হত্যা করে এবং তাকে পিটিয়ে কুপিয়ে জখম করে তাকে হত্যা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাইকে, যে আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে যে কোনো সাংবাদিকদের উপরে আক্রমণের প্রতিবাদ জানাতে পারি। আপনারা জানেন, ইতিমধ্যে আজকে সকালবেলা আমি দেখে এসেছি 7 জনকে গ্রেফতার করা হয়েছে। আমি চাই তাদের বিচার দ্রুত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দাবি করছি। জোরালো আহ্বান জানাচ্ছি এবং সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে যাতে প্রশাসন অত্যন্ত সজাগ দৃষ্টি দেয়, সে ব্যাপারে আমরা প্রশাসনের উপরে জোর দাবি জানাচ্ছি এবং অবিলম্বে তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দাবি করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখেছি যে গাজীপুরের দুপুরের দিকে এক সাংবাদিককে চাঁদাবাজি লাইভ করার কারণে তাকে পিটিয়ে এবং ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় বলতে হচ্ছে আপনাদেরকে, রাত্রের বেলা এই লাইভ করার কারণে গাজীপুরে যে আসাদুজ্জামান তুহিন সাংবাদিক, তাকে চায়ের দোকানে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, গত কিছুদিন আগে সাগর রুনির হত্যা মামলা, এটা খালি চার্জশিট দিচ্ছে, বক্তব্য নিচ্ছে। আসলে এটার পিছনে কী রহস্য রয়েছে সেটা এখনও সরকার খোলাসা করেনি। আমরা একটু বলতে চাই, সাংবাদিকদের যদি নিরাপত্তা দিতে না পারেন, অথবা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং যারা সংবাদপত্রের নিরাপত্তা দিতে না পারলে এই রাষ্ট্রের যে ব্যর্থতা সেটি কিন্তু ফুটে ওঠে। যেই রাষ্ট্রের মধ্যে সাংবাদিক খুন হয়, নির্যাতন হয়, সে রাষ্ট্রে যে আইনের কাঠামো ভেঙে পড়ে সেটা কিন্তু বুঝতে মানুষের বাকি থাকে না। আমরা একটু বলতে চাই, সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেন। আর যদি সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করতে পারেন, সরকার বলুক যে আমরা আইন শৃঙ্খলার ব্যর্থ, জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা চাই অতি দ্রুত খালি শুধু তাদেরকে গ্রেপ্তার নাটক। আপনারা জানেন, এই হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। সকালে হচ্ছে চাঁদাবাজি লাইভ করার কারণে, বিকালবেলা আরেকটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই হত্যা মামলাটাকে অন্যদিকে নেওয়ার জন্য নানানভাবে নাটকীয়তা করছে, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করছে। সাংবাদিক কোনো দলের না। সাংবাদিক সরকার যেই আসুক, যেই থাকুক, যেখানে অন্যায় হবে সেখানে লড়াই করবে। আমরা চাই অতি দ্রুত তাদের কঠিন থেকে কঠিন সাজার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আসলে এটা একটা সুন্দর প্রশ্ন। এই সুরক্ষা, সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমি অনতিবিলম্বে বাস্তবায়ন করার জন্য আমি দ্রুততম সময়ে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার মামলার বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি সাংবাদিকরা কারো বন্ধ নয়। আমরা ভালো নিউজ করব, আমাদের ভালোবাসবে। আমরা যদি একটা লাইন সত্য নিউজ করি, একটা লাইন কারো বিপক্ষে যায়, তাহলে আমাদের উপর নেমে আছে বড় বড় অত্যাচার, হত্যাকাণ্ড। এখন আমাদের সময়ের দাবি, সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে এক পতাকার তলে আনতে হবে। যদি আনতে পারি তাহলে আমরা সাংবাদিকদের নিরাপদ সাংবাদিকতা করতে পারবো। অন্যথায় সাংবাদিকতা করা কঠিন হবে, এই পেশা ছেড়ে দিতে হবে। কারণ কোনো পরিবেশই যাবে না তার
তার সন্তানকে হারানোর জন্য আমি আবারও তত্ত্বাবধায়ক সরকার, পুলিশ প্রশাসনের জেলা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি দ্রুত তুহিন হত্যা মামলা সহ সকল সাংবাদিক হত্যা মামলার বিচার করার জন্য। ধন্যবাদ। দর্শনী প্রেস ক্লাবকে, ধন্যবাদ সভাপতি সেক্রেটারি মহোদয়কে।